এমন সময় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে থেকে দ্বীনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সালাম দিয়ে বললেন, স্বামী, ও প্রাণের স্বামী, আমি ফাতেমা বাড়িতে কিছু রশি তৈরি করেছি। স্বামী গো, আমার নওজওয়ানেরা, যুবকেরা, সোনাচা তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে সংসারের কাজ কর্মগুলো করছেন। এমন সময় হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে থেকে দ্বীনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সালাম দিয়ে বললেন, স্বামী, ও প্রাণের স্বামী, আমি ফাতেমা বাড়িতে কিছু রশি তৈরি করেছি। স্বামী গো, ওই সমস্ত রশিগুলোকে নিয়ে আপনি বাজারে যাবেন। বাজারে গিয়ে রশিগুলোকে আপনি বিক্রির জন্য আটা কিনে নেবেন। ওই আটা দিয়ে হযরত ইমাম হাসান হোসেনকে ওই আটা দিয়ে রুটি বানিয়ে আমার ইমাম হাসান হোসেনকে আমি খাওয়াবো। কেননা আমার হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থাতে আছে। কিছু রশি তৈরি করেছে। আমাদের বাড়িতে মায়েরা, বোনেরা দেখবেন, এই আপনাদের হাওড়া জেলাতেও ওই যে আড়ির কাজ না জরির কাজ কি একটা এরকম কিছু একটা আছে না ভাইজান? তো আমাদের বাড়ির মায়েরা করে না? করে তো। তাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদেরও কিছু পয়সার ব্যবস্থা করে দেন, তাই তো নাকি? আল্লাহ পাক মায়েদের রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি বাড়িতে কিছু রশি বানিয়েছি, সেই রশিগুলো আপনি বাজারে বিক্রি করে আমার হাসান, আমার হোসেনের জন্য কিছু আটা কিনে নিয়ে আসবেন। সেই আটা দিয়ে আমি রুটি বানিয়ে তাদেরকে আমি খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, এমন একটা তাকবীর মহব্বতের সঙ্গে দিতে হবে যেন আমাদের আওয়াজ আমার আল্লাহ পাক যেন নবীর ওসিলাতে শুনতে পান। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রশিগুলোকে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে রশিগুলোকে বিক্রি করে 6 টাকায় বিক্রি করলেন। মাত্র 6 টাকা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা দিয়ে কিছু আটা কেনার জন্য মুদিখানার দোকানের দিকে যখন যাবেন, ওই রাস্তাতে একটি ভিক্ষুক দাঁড়িয়ে হযরত আলীকে লক্ষ্য করে বললেন, মাই ইকুরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় উত্তম কিছু দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন ওই ভিক্ষুকটার কিছু টাকার প্রয়োজন। রশি কত টাকায় বিক্রি হয়েছে ভাই? ওয়াজের ধারাবাহিক মনে রাখতে হবে। কত টাকায় বিক্রি হলো? একটু জোরে বলে। 6 টাকা। প্রিয় মুসলমান ভাইরা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দিয়ে আটা কিনবেন বলে মুদিখানার দোকানের দিকে যাচ্ছেন। রাস্তার মাঝখানে একজন ভিক্ষুক এসে বলল, হুজুর, আমাকে যদি কিছু দেন তা আমি আজকে দিনটা আমি কিছু খেয়ে আমি দিনটা অতিবাহিত করতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মাওলা আলী ওই 6 টাকা পুরো টাকাটাই ভিক্ষুককে দান করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? একটু জোরে বলেন না। 6 টাকা পুরোটা দান করলেন। এখন আমাদের বাড়ির
মহিলারা, আমাদের মায়েরা বোনেরা, এত অভাবের সংসারে ওই 6 টাকা যদি আপনি কাউকে দান করে দেন, মা বোনেরা যদি শোনে, বাড়িতে গিয়ে দেখবেন যে ওই ঘরের মধ্যে যে ঝাড়ু দিয়ে যে ঝাড় দেয়, দেখবেন ওই ঝাড়ু ওরা ঘরে আর বারান্দায় ব্যবহার করবে না, দেখবেন আমাদের পিঠে ব্যবহার করবে। কেন বলেন? বলবেন তুমি দাতা সাজতে গেছো, আমার ছেলের খাওয়া হয় না, আমার ছেলে আজকে কয়েকদিন না খেয়ে রয়েছে হাসান হোসেন, তোমাকে আটা কিনে নিয়ে আসতে বলেছি, আর তুমি সব টাকা ভিক্ষুককে দিয়ে তুমি দাতা সাজতে গেছো। বলবে না? বলবে না? একটু জোরে বলেন প্রিয় মুসলমান ভাইয়েরা। তবে দুঃখ নেওয়ার কোনো কারণ নেই।